দিয়ে দেবে মানুষকে, এত বলার কিছু নাই। তবে আপনারা এটা ভালো করে বুঝে নেন যে কবর শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, এটার কারণ হলো আরব দেশের মোমেন মোশরেক কাফের সবাইকেই কবর দেওয়া হইতো। ওটা একটা সমাজ ব্যবস্থা ওরকমই ছিল যে ওখানে যারা মোশরেক তাদেরকে পোড়ানো হতো না, এই জন্য আরবে কবর ছাড়া কিছু ছিল না। কাজে এই জন্য তাদের ক্ষেত্রে কবর শব্দটা প্রযোজ্য, কিন্তু সারা পৃথিবীব্যাপী তো এটা প্রযোজ্য না। তো এই জন্য এই বিষয়টা বুঝতে হবে যে এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মানুষের নবী। আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমি সমস্ত মানব জাতির জন্য তোমাকে আমি প্রেরণ করেছি, তুমি সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। এখন রাসূল তো সমস্ত সৃষ্টিকুলের রাসূল, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইরই রাসূল, কিন্তু আমাদের কথা বলা হলো যে তাদেরকে মরার পরে এই কবরে এই হবে, কিন্তু অন্যদের কথা যদি আল্লাহ না বলেন তাহলে এটা কি হয়? এটা কি বিবেক বলে যে তিনি সবারই রসুল, কিন্তু মুসলমানদের কবর আযাবের কথা বলা হলো, ইহুদিদের কি হবে, খ্রিস্টানদের কি হবে, বৌদ্ধদের কি হবে, হিন্দুদের কি হবে, এটা কিন্তু তিনি বললেন না। এদের ব্যাপারে কোনো হাদিস আছে যে এদেরকে এই জায়গায় আযাব দেওয়া হবে মরার পরে? তাহলে এই জন্য এই কথাটা অসম্পূর্ণ। এই কথাটাকে এটাই বলতে হবে যেটা কোরআনে আসে, যে মৃত্যুর পরে পর্দার আড়াল জগতে আমরা ঢুকবো, সেখানে নেককাররা ইলিনে থাকবে, বদকাররা সিজিনে থাকবে। সিজিন মানে কারাগার, জেলখানা। এখন প্রসঙ্গ যে কবরে প্রশ্ন করা হবে কিনা। এখন কবরে প্রশ্ন কাকে করবে? আপনি কি কবরে আছেন? ইঞ্জিন খুলে না যাওয়ার পরে যে বডি থাকে, এই বডির কোনো কার্যক্রম থাকে? ইঞ্জিন খুলে নেওয়ার পরে যদি বডি নষ্ট হয়ে যায়, সেই বডিতে ইঞ্জিন সেট হয়? কথাগুলো বোঝেন। আপনি একটা যে কোনো একটা মেশিনের বা এটা যদি ইঞ্জিনটা আপনি খুলে নেন, তাহলে বডিটা কয়দিন ভালো থাকে? অল্প সময় বডি নষ্ট হয়ে যায়। তবে নষ্ট বডি থেকে আবার ইঞ্জিন লাগানো যাবে? তাহলে একটা মানুষ মরার পরে তো এভাবেই অবস্থাটা হয়। এটা বহু মানে কোরআনের বিভিন্ন আয়াত থেকে একটু আমরা বোঝেন। কোরআনে স্পষ্ট এখানেই কি বলা হইলো যে মৃত্যু আসলে তখন বলবে রব্বের জীবন, আমার আল্লাহ ফিরিয়ে দেন। তো এটার কোনো উপকার হইলো? আল্লাহ বলছেন ইন্না কালেমাতুন হুয়া কায়লুহা, যে ও কথা ওরা বলবে, কিন্তু এটার কোনো ফল হবে না। ফেরাউন মৃত্যুর সময় লোহিত সাগরে যখন ডুবে বসছিল, সে ইমান আনছিল না? তার ইমান কি কবুল হয়েছে? পৃথিবীর কোনো মানুষের ইমান মৃত্যুর ফেরেশতা আসার পর থেকে একেবারে হাসর ময়দানে ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মানুষের ইমান, তওবা, নেক আমল কিচ্ছু কবুল হবে প্রমাণ করতে পারবেন? যদি নাই হয় তা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিলে সে ইলিনে যাবে, আর সব না দিতে পারলে সিজে। এটা কি করে হতে পারে?